আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের জটিল সংখ্যার যে পার্টটা নিয়ে হাজির হয়েছি, ৫ নম্বর পার্ট। আজকে আমরা যে ম্যাথগুলা দেখানো যে এক সমান সমান এত হলে দেখাও যে এটা এত, এই ধরনের ম্যাথগুলা করবো। এক্স ইকুয়াল 1 + 2y হলে দেখাও যে x পাওয়ার 4 minus 5x³ plus 7x² minus 7x minus 20 equal 0। তো হচ্ছে আমরা দেখবো যে আজকে x equal i plus 1 plus 2i হলে দেখাও যে x power 4 minus 5x³ plus 7x² minus 7x minus 20 equal 0 এটা দেখাবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে কি given that কি দেওয়া আছে যে x equal 1 plus 2i দেওয়া আছে না। এটাকে যদি আমরা এটাও 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যাবে, x minus 1 equal 2i, ঠিক আছে। এখন ওই পাশে যদি বর্গ করে দেই, কি করে দেই, ওই পাশে বর্গ করে দেই, তাহলে x minus 1 all square equals 2i তার উপর স্কয়ার। তাহলে ওই পাশে কি করছি, বর্গ করছি, ওই পাশে কি করছি, বর্গ করছি, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x² minus 2x plus 1 equal 4i²। তো i² পরিবর্তে -1 তেমন -4, ঠিক আছে, লেখা যাবে। এখন এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় বলতো, x² minus 2x মাইনাস পরে এই পাশে আসি প্লাস হবে, তাই না, 0। এটা একটা বের হইলো আমাদের, কিন্তু তোমার দেখাতে বলছে যে এটা ইকুয়াল 0। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না। ক্লাস 9 10 আমরা ওই বীজগাণিতিক রাশির ক্ষেত্রে যে অঙ্কগুলো করছিলাম, হ্যাঁ, যে প্রথম পদ থেকে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন কিভাবে বের করা যায়। তো আমরা দেখবো কিভাবে 0 আসে, ঠিক আছে। এখন এটা সমান সমান তো 0। এখন এটা উৎপাদকে বের করিয়া ওখানে বসে দিলে হয়ে যাবে। তাহলে মূল রাশি কোনটা, অতএব x পাওয়ার 4 minus 5x³ plus 7x² minus 7x equal 0, ঠিক আছে না। এটা মনে করলাম বাদ দিয়ে দিলাম, এটার সঙ্গে 0 প্রমাণ করা লাগবে। এখন আমরা তৃতীয় লাইন থেকে যদি আসি কিভাবে, দেখো আমাদের উৎপাদক কিন্তু এটা, তাহলে হচ্ছে x² minus 2x plus 5, ঠিক আছে না। এইখানে যদি আমরা লিখি তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে আসবো, এটাকে কি করা যায়, যদি x দ্বারা যদি গুণ করি x² তাহলে এটা আসে কি x পাওয়ার 4, ঠিক আছে না, x পাওয়ার 4 আসে। তারপরে আর কি আসে, যে ধরো এটা গুণ করলাম -2x³ প্লাস 5x², ঠিক আছে। এখন দেখো এখানে বাড়তি হয়ে গেছে কোনটা আর কি, যে জিনিসটা বাড়তি দাও, যেমন 2x³ আছে 5x³, তার মানে আরো 3টা লাগবে, তাই না। এখানে 5টা আর উপরে আছে কয়টা দেখো তো, 7টা, তাই না। তাহলে কি করা লাগবে বলো তো, এখনো তো বাকি আছে, উপরে আছে 5টা, 7টা নিচে আছে 5টা, তাই না। এখন যদি আমরা এটা মিলাইতে চাই তাহলে আবার একটা গুণ করতে হবে, -3x দ্বারা যদি x² minus 2x আর তারপর হচ্ছে +5 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হবে, এটা দ্বারা এটা গুণ করে দাও, কি আসে -6। 3x দ্বারা x² কে গুণ করো তাহলে কি আসে -6 3x³ 3x³ মিলছে, 3x³, তারপরে এটা দ্বারা গুণ করে দিলে 3 2 6 x²,
ঠিক আছে, যদি হয় 3×15 প্লাস মাইনাসে কি হবে বলো তো, -15x, ঠিক আছে, 15x। এরপর যদি এখানে -4x² প্লাস 8x মাইনাস কত বাকি গেল 20, ঠিক আছে, 20 লিখি। তাহলে এখান থেকে কি কমন যায়, 4 যদি কমন নিই তাহলে কি আছে -4 যদি কমন নিই তাহলে x² মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে, কমন যায় না তো। এখন দেখো এটার মান কত, 0, এটার মান কত 0, এটার মান কত 0 না, তাহলে কি লেখা যাবে x² ডট 0 মাইনাস 3s ডট 0 মাইনাস 4 × 0, তাহলে আলটিমেটলি ফলাফল হচ্ছে 0, ঠিক আছে, তোমরা এটা বুঝছো? হুম? একদম সহজ একটা ম্যাথ, যে আমরা কিভাবে করছি আর কি, ঠিক আছে। বিষয়টা আমি আরেকবার বলি, তোমাদের হচ্ছে এখানে x দেওয়া আছে, x ইকুয়াল 1 + 2y, হলে দেখা যাচ্ছে কি করতে হবে, এত সমান সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে গিভেন দ্যাট x ইকুয়াল 1 + 2y হলে x - 1 আছে কি, ওই পাশে প্লাস আছে, ওই পাশে ছিল মাইনাস, তাহলে ওই পাশে কি করছি, বর্গ করছি। ওই পাশে কি করছি, বর্গ করছি, বর্গ করার পর x² - 2x + 1 ইকুয়াল 4i², i² মান তো আমরা জানি, i² মান কি -1, আমরা কি জানি বলো তো, i² মান i² মান কত -1, তাহলে আমরা বসাইছি, এটা বসার পর এইটা একটা হচ্ছে বের করছি, এইটা ইকুয়াল 0, তাই না, তো মূল যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তো আমাদের সবচেয়ে বেশি সহজ হয়, তো আমরা যেটা হচ্ছে নিচ থেকে করি, যদি দ্বিতীয় লাইন বা দ্বিতীয় লাইন থেকে করলেও হবে। দেখো x পর পর এটাকে যদি ভাঙ্গি লিখি, হ্যাঁ, তো এটা দ্বারা গুণ করে দাও, 2x³ প্লাস 5x²। আবার দেখো এখানে তোমার মিলতেছে না, কারণ কি এখানে 2টা, এখানে 3টা, এই যে 5টা মিলছে, ঠিক আছে না। এবার দেখো হুম এবার যদি হয় এখানে তোমার এই যে জিনিসটা আছে এটা তো হলো, এই দেখো মাইনাস মাইনাস, সরি এটা একটা মিস্টেক, প্লাস হয়ে গেছে, ঠিক আছে না, প্লাস মাইনাসে তো মাইনাস, এই আর কি, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন এই জিনিসটা মাইনাস, ঠিক আছে কিনা, মাইনাস প্লাস, ঠিক আছে, তো দেখো মিলি দেখো আসে কিনা, প্লাস 5 আর 6 11, 11 থেকে 4 বাদ দিলে 7ই দেবো, 7x², 7x, 5x, আর এখানে আছে 8x, তাহলে 8x থেকে 5x যদি বাদ দাও তাহলে কত হচ্ছে +3x। আবার দেখো হ্যাঁ, যে তোমার এখানে আছে কত 7x, তাই না, 7x কে যদি তুমি মিলাইতে চাও তাহলে কি করা লাগবে বলো, বলো -7x দেওয়া আছে, ঠিক আছে না, এই দেখো এখানে, সরি এটা তো -15x, তাহলে দেখো 15 থেকে 8 বাদ দিলে কি হবে, 7 হবে না, তাহলে এটা 7x, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই যে এই মানটা যে আমরা বের করছি, এই মানটা, তো এই মানটা আমরা 0 বসাইলাম, ঠিক আছে, এই মানটা আমরা 0 বসাই দিলাম, ঠিক আছে, 0 বসার কারণে আলটিমেটলি পুরা ম্যাথটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে না, আলটিমেটলি পুরা ম্যাথটা কি হয়ে গেল, 0 হয়ে গেছে, ঠিক আছে, ইনশাল্লাহ পারা যাবে তো নাকি, হ্যাঁ পারা যাবে, ঠিক আছে ইনশাল্লাহ, বুঝছো। এরপরে আমরা ম্যাথটা যাই, হ্যাঁ, পরে আমরা যে ম্যাথটা করবো আর কি, তা বোর্ডে অনেকবারই আসছিল, ঠিক আছে, হুম, এরকম আমরা একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে হুম কিউব কিউব a প্লাস আইবি ইকুয়াল এক্স প্লাস আইওয়াই যদি হয়, ঠিক আছে, এক্স প্লাস আইওয়াই যদি হয় তাহলে কি করব, হলে দেখাও যায়, হলে দেখাও যায় 4 × x² - y²
ইকুয়াল a বাই এক্স প্লাস b বাই এক্স, এটা দেখাইতে হবে। বিট সহ অন্যান্য অনেক জায়গায় আসছিল, ঠিক আছে। তাহলে সলভ চাই, গিভেন দ্যাট দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে তোমার রুট ওভার কিউ এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে না? তাহলে উভয় পাশে যদি কিউব করে দেই তাহলে কি হবে, এটাকে লেখা যায় এ প্লাস আই বি তারপর হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার উপর কিউব, এটা লেখা যায় না? এটাকে যদি আমরা আবার সূত্রে ফেলে দিই তাহলে কিভাবে লিখতে পারবো, এ প্লাস আই বি ইকুয়াল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই আই প্লাস 3a বি স্কোয়ার, তার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব বলতে আই কিউব বি কিউব, এই আর কি। এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে বাস্তব সংখ্যাগুলোকে আলাদা করবো আর ইমাজিনারি সংখ্যাগুলোকে আলাদা করবো। কিভাবে দেখো, এটা হচ্ছে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান, লিখি এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস আই যদি কমন নেই, এটা থেকে আই কমন নিলে 3x স্কোয়ার ওয়াই, তারপরে এই এখান থেকে যদি কমন না যায় আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তাই না? কিন্তু ওয়াই তাহলে হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে। আই কিউবের মান মাইনাস আই হয় তাহলে এইভাবে কমন হওয়া যায়, ঠিক আছে, বুঝতেছ? তাহলে বাস্তব অংশ আর হচ্ছে কাল্পনিক অংশ আলাদা করে দিই। বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই, ঠিক আছে। তাহলে কি এই ইকুয়ালকে লেখা যাবে বলো, এই ইকুয়াল লেখা যাবে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, বি ইকুয়ালকে লেখা যাবে বলো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, লেখা যাবে না? তাহলে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো আছে দেওয়া, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করা, ঠিক আছে না? হুম, এখানে হচ্ছে বি বাই ওয়াই মনে রাখি। তো এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা যে ডান পক্ষ আছে না এ বাই এক্স প্লাস বি বাই এক্স, এ বাই এক্স এর মান, এ বাই এ এর মান কত, এটা মাইনাস 3x ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বি এর মান কত, এটা 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই হলো ওয়াই। উভয় পাশ থেকে উপর থেকে ওয়াই কমন যায় না, এক্স কমন যায় না, তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাই এক্স, এক্স এক্স কাটা প্লাস এখান থেকে যদি ওয়াই কমন নাও 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ওয়াই, তাহলে এই ওয়াই কাটা, ঠিক আছে। থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি লেখা যাবে, একটা আর তিনটা, তাহলে 4x স্কোয়ার, এটা প্লাস একটা 4y স্কোয়ার, যদি কমন নাও 4 কমন নাও তাহলে 4 ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট, না লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তোমরা বুঝছো? তুমি বুঝে থাকো তাহলে আমি আর একবার বলি। জাস্ট ম্যাথ এটা আছে যে বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল এটা হবে, ঠিক আছে। যে এই ম্যাথ গুলা অনেক ইজি, হ্যাঁ, পরীক্ষা আসে বারবার আসে, না বোঝার কারণে বুঝে না, ঠিক আছে। করা যাবে নাকি ইনশাল্লাহ। দেখো আমি তোমাদের আরেকবার বলে দিই, যেটা হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, যে এখানে রুট এটা দেওয়া আছে যে ধরো কিউব এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দেখা যায়
এটা সমান সমান এটা অথবা এটা সমান সমান এটা, ঠিক আছে? তাহলে গিভেন থিটা এটা লিখছি। উভয় পাশে কি করছে, কিউব করছে। আমি চাই না তোমাদের একটা মুহূর্ত নষ্ট হোক, এজন্য যতটুকু সময় পাই, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝার চেষ্টা করি। যদি তোমরা না বুঝো তাহলে পরবর্তীতে আবার বলবা যে ভাই আমি একটা বুঝি নাই, আমি করে দেবো আবার, ঠিক আছে? এ প্লাস আই বি ইকুয়াল এত যদি লেখা যায়, তাহলে উভয় পাশে যদি কিউব করে দিই, তাহলে এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই অল কিউব, ঠিক আছে? এ প্লাস আই বি, তাহলে এটা লেখা যায় কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক আছে? এখন বাস্তব সংখ্যা আর ইমাজিনারি সংখ্যা আলাদা করছি, এখানে একটা লাইন শর্ট করছি। বাস্তব আর ইমাজিনারি কাল্পনিক সংখ্যা যদি আলাদা করে পাই, এ ইকুয়াল এত বাই বি ইকুয়াল এত, ঠিক আছে? আমি তীর চিহ্ন দিয়ে ব্যবহার করে দেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ডান পক্ষ যদি দেওয়া আছে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, ঠিক আছে? এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা বলি, ঠিক আছে? তো লেখার সময় হয়তো হয়ে যায়। এর মান এটা, বির মান এটা বসে দেওয়া। এখানে উপর থেকে এক্স কমন নিছি, জাস্ট উপর থেকে ওয়াই কমন নিছি, নিয়ে ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা, একটা এক্স স্কোয়ার এখানে তিনটা এক্স স্কোয়ার, সাইডটা একটা ওয়াই মাইনাস তিনটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস চারটা ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি আমি ফোর কমন নিই তাহলে কি হবে, যে এ ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা বুঝছো? সহজ আছে না? একদম পানির মতো সহজ, ঠিক আছে? বোঝা যায়? বোঝা যায় না? ঠিক আছে, ইনশাল্লাহ। তো বুঝলেই তো আলহামদুলিল্লাহ, তোমরা বুঝলেই আমি সার্থক। হ্যাঁ, ঠিক আছে। এরপরে একটা ম্যাথ বারবার বিভিন্ন বুটে আসে, আমরা দেখি। -1 প্লাস রুট ওভার -3 তারপর 4, ঠিক আছে? প্লাস -1 মাইনাস রুট ওভার -3 তারপর 4 ইকুয়াল -16। এটা দেখাইতে হবে। দেখাও যে দেখাও যে এইটা সমান সমান এইটা, ঠিক আছে? এইটা সমান সমান এটা, আমরা তো জানি নাকি? করা যাবে? করা যাবে না? খুব সহজ। বাম পক্ষ কি দেওয়া আছে? আছে যে -1 প্লাস রুট ওভার -3 তার উপর 4 প্লাস -1 মাইনাস রুট ওভার -3 তার উপর 4 দেওয়া আছে না? তো আমরা কি জানি বলো তো? আমরা একটা ওমেগার মান বা ডাব্লিউর মান জানি, সেটা হচ্ছে কি হাফ ইন্টু সামনে থাকবে এটা। তো আমরা যে মানটা জানি যে কি ওমেগা ইকুয়াল কি করা লাগবে, তো হচ্ছে যে -1 প্লাস √3/2। আর ওমেগা স্কয়ার মান কি জানি বলতো? ওমেগা স্কয়ার ইকুয়াল -1 মাইনাস √3/2, ঠিক আছে? তো এটা আমরা জানি, এটা কি জানি না? হ্যাঁ, এটা যদি জানি তাহলে এই ফর্মে নিয়ে আসলে আমাদের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? দেখো এখানে তাহলে 1 আছে, তাহলে 2 দরকার, তাহলে হাফ ইন্টু 2, ঠিক আছে? যদি হয় তাহলে -1 প্লাস রুট ওভার -3 তার উপর কি এটা তো আছে 4, ঠিক আছে না? এটা গেল আসলাম। তাহলে আমরা তো শুধু আলাদা করে নিচ্ছি আর কি। দেখো -1 মাইনাস রুট ওভার -3 4, এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? সেকেন্ড লাইন, বলো তো কি করা যায়? এখন আমরা যদি এটা নেই তাহলে এরকম লেখা যাবে কিনা, 2 ইন্টু -1 প্লাস a/2 তারপর 4 প্লাস 2 ইন্টু -1 মাইনাস 3/2, ঠিক আছে? 4 লেখা যাবে না? তো এই 2 লিখলাম, আর এটার মানে আমরা কি জানি বলতো? এটার মানে জানি ওমেগা, তাহলে 4 প্লাস এই 2 আর এটার মান কি জানি? ওমেগা স্কয়ার, তাই না? তারপর 4, তাহলে 2 তার উপর স্কয়ার হলো 16 ওমেগা পাওয়ার 4 প্লাস এটা 16 ওমেগা পাওয়ার কত হবে বলতো? 8, 14 গুণ 8, ঠিক আছে না? তো এখান থেকে যদি আমি ওমেগা 16 কমন নিই তাহলে কি আসে বলতো? ওমেগা ওমেগা পাওয়ার 4 আসে প্লাস ওমেগা 8 আসে, তাই না? 16 ইন্টু কি লেখা যায় বলো?
ওমেগা কিউবের মান তো 1, তাহলে ওমেগা কিউব ডট ওমেগা লেখা যাবে, প্লাস ওমেগা আবার 6 ইন্টু ওমেগা স্কয়ার যদি হয়, তো এগুলোর মান তো 1 বোঝা যাচ্ছে, তাহলে 16 ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা লেখা যায়। আরেকটা আমরা কি জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কি -1 জানি কিনা বলো, তাহলে এটা লেখা যাবে কি -16, এটার মান যদি বসে দাও, ঠিক আছে, তাহলে বুঝছো, পারা যাবে, হুম, পারা যাবে তো ইনশাল্লাহ না, তাহলে -1, এটা আর কি, যে হ্যাঁ পারা যাবে তো ইনশাল্লাহ না, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা তো সহজ ম্যাথ, দেখো এখানে জাস্ট শুধু মানগুলো বসাইছি, এটা হলো ওমেগার মান আর এটা হলো ওমেগা স্কয়ার মান, তোমাকে বানাই নিতে হবে, তো বানাই যদি নাও তুমি তাহলে একদম সহজ, ঠিক আছে না, এই আর কি, একদম পানি ভাতের মতো অঙ্ক, পারা যাবে তো ইনশাল্লাহ না, অনেক সহজ, হ্যাঁ ঠিক আছে, এই আর কি, অনেক সময় বিভিন্ন প্রশ্ন থাকে যে এই আমরা যে ম্যাথগুলো করলাম এগুলোর মধ্যে সবগুলা থাকবে আশা করি, ঠিক আছে ইনশাল্লাহ। এখন মনে করো ধরো আমরা আর একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে, আচ্ছা তোমরা এটা বুঝছো তো নাকি, বুঝলে এটা মিশাই দেই, হ্যাঁ না বুঝলে বলিও যে ভাই আমি এটা বুঝি নাই, একটু বুঝাই দিয়ে, ঠিক আছে। আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করি, ছোট্ট বেশি না, দেখা যায় এককের ঘন জটিল ঘনমূল দেয় একটা অপরটির বর্গের সমান, এরকম প্রশ্ন আসতে পারে যে দেখাও যে এককের এককের এরকম আসতে পারে, দেখা যায় এককের জটিল ঘনমূলদ্বয় জটিল ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গের সমান, একটি অপরটির বর্গের সমান, ঠিক আছে, এটা যদি হয় একটা যদি জটিল ঘনমূল কি হয় 1 -1 প্লাস √-3/2, এটা আর হচ্ছে এটা হচ্ছে -1 √-3, এটা তো মূল তাই না, তো একটা স্কয়ার করলে আমি আর একটা পাবো, এটা দেখাইতে হবে, ঠিক আছে, আচ্ছা আমরা যদি এইটার উপরে স্কয়ার করে দিই, বর্গ করে দিই, তাহলে -1 প্লাস √-3/2 আর উপর স্কয়ার, হ্যাঁ তারপরে কি হবে, এটা হবে না, দেখো কি করা যায়, এ প্লাস বি স্কয়ার করা যাবে না, এ স্কয়ার প্লাস 2ab 2 মাইনাস হয়ে যাবে, তাই না, তাহলে হচ্ছে কি লেখা যাবে যে এ স্কয়ার মোট কত বলো, হ্যাঁ -2ab তাহলে 2√3, বি স্কয়ার বলতে -3, ঠিক আছে, বাই হলো নিচে 4, উপরে কি আসে -2 -2√-3/4 আসে না, তাহলে এটা কি করা যায়, যদি কমন নাও তাহলে আসে -1 মাইনাস আর তারপর -3/4, এটা কাটো তাহলে হচ্ছে 2, ঠিক আছে, -1 মাইনাস -3/2, দেখছো এটা আসছে কিনা, তাহলে এটার উপর বর্গ করলে এটা পাওয়া যায়, এখন এটার উপর বর্গ করলে এটা পাওয়া যায় কিনা আমরা দেখি, এটার উপর বর্গ করি -1 বাই হলো 2 আর উপর বর্গ, যদি করি কি করা যাবে, তাহলে 1
এ স্কোয়ার প্লাস মাইনাস সূত্রে 2ab, 2 তো এটা প্লাস হয়ে যাবে তাই না, প্লাস বির মান এটা, তাহলে হচ্ছে মাইনাস, এই বুঝছো তোমরা, কোনো বুঝতেছ? হুম, কি হবে বলো? হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি 2 রুট মাইনাস 3 প্লাস বি স্কোয়ার বলতে এটা, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে না, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 বাই নিচে এলো 2 2 4, ঠিক আছে, তাহলে মাইনাস 2 প্লাস 2 রুট ওভার মাইনাস 3 বাই 4, 2 2 কমন নাও, মাইনাস 2 যদি কমন নাও তাহলে কি আসে, 2 যদি কমন মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই হচ্ছে 4, ঠিক আছে।